ছাত্র আন্দোলনের সময় রাজধানীর রামপুরার কার্নিশ থেকে গুলি ছোড়ার ঘটনায় ডিএমপির সাবেক এডিসি রাশেদ সহ ৫ জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে ট্রাইব্যুনালে। এদিকে গতি পাওয়া ট্রাইব্যুনালে দ্রুতই শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে জানিয়েছে প্রসিকিউশন। মাসুদুর রহমানের রিপোর্ট। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই। গেল বছর ১৯ জুলাই ছাত্রদের আন্দোলন চলাকালে ঢাকার রামপুরা এলাকায় নির্মাণাধীন ভবনের উপর ওঠে আমির হোসেন নামে এক ছাত্রকে লক্ষ্য করে গুলি ছোড়ে এএসআই চঞ্চল চন্দ্র সরকার। তবে এ ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যান আমির। চলতি বছর জানুয়ারিতে চঞ্চলকে গ্রেপ্তারও করা হয়। এ ঘটনায় যে মামলা হয়েছিল তার তদন্ত শেষ করেছে তদন্ত সংস্থা, যার প্রধান আসামি ডিএমপির মতিঝিল বিভাগের সাবেক এডিসি রাশেদ, রামপুরা থানার সাবেক ওসি মশিউর ও এএসআই চঞ্চল। মিরপুর, উত্তরা, যাত্রাবাড়ি সহ এরকম যে সকল জায়গায় ম্যাস কিলিং হয়েছে, রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামে একজন পথচারী যিনি আন্দোলনে এসেছিলেন, তাকে সে আশ্রয় নিয়েছিল গোপনে, তাকে দুজন গুলি করলো। এর বাইরেও ওই ভবনের সামনে দুজনকে হত্যা করা হয়েছে। রামপুরা তো ওকে হলো গুলি করে আহত করা, সে কিন্তু যে বেঁচে আছে এবং সে আমাদের সাক্ষী হয়েছে। এই দুটো কিলিং এবং একটা গুলি করে আহত করা, এই তিনটা ঘটনাকে নিয়ে একটি অভিযোগপত্র বা তদন্ত প্রতিবেদন তদন্ত সংস্থা প্রস্তুত করছে বলে আমাদেরকে জানিয়েছে। এদিকে গতি পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ। এই প্রসিকিউটর বললেন, চলতি মাসে অভিযোগ গঠন হলে আগস্টের শুরুতেই শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। অগস্ট মাসের প্রথম সপ্তাহে অথবা জুলাই মাসের শেষের দিকে শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে আমরা আশা করছি। আইন অনুযায়ী যে কয়দিন প্রসিকিউশন ডিফেন্সকে দিতে হয়, তো আমাদের টার্গেট হলো 15 থেকে 20 জন সাক্ষীর মধ্যে থাকা। তো 15 থেকে 20 জন সাক্ষী হতে যতদিন সময় লাগে, তারপরে আর্গুমেন্ট স্টেজ, দুই পক্ষের আর্গুমেন্ট, তারপরেই রায়। ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শুরু হলে সকাল বিকাল সাক্ষ্য গ্রহণ চলবে বলেও জানায় প্রসিকিউশন। ন্যায় বিচারটাই এখানে প্রধান লক্ষ্য। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।